লাক্স ইন্ডাস্ট্রিজ এই কোম্পানিতে অলমোস্ট 33% টার্গেট বেরিয়ে আসছে। তো এই টার্গেটটা কিভাবে বেরিয়ে আসছে সেটা আজকের এই ভিডিওতে আমরা জানবো। তার জন্য যত ড্রয়িং আছে সেগুলোকে ফার্স্ট এখান থেকে রিমুভ করে দিলাম। আমরা এখন লাক্স ইন্ডাস্ট্রিজে ডেলি টাইম ফ্রেমে দেখছি, ঠিক আছে। এবারে আমরা যদি এই জায়গাতে দেখি, এখানে একটা চার্ট প্যাটার্ন আমরা দেখতে পাবো। কোথায়? এই জায়গাতে বানিয়েছে। কি চার্ট প্যাটার্ন বানিয়েছে? আমাদের জানা চার্ট প্যাটার্ন, কাপ উইথ হ্যান্ডেল চার্ট প্যাটার্ন, যেটা নিয়ে আমরা সবসময় ডিসকাস করি। এই যে এটা কাপ আর এটা তার হ্যান্ডেল বানিয়েছে। তো আমরা যখন এই ড্রয়িংটা করব তখন দুটো জিনিস খেয়াল রাখবো। ফার্স্ট জিনিস, এখানে কোনো গ্রিন ক্যান্ডেলের বডি কাট হবে না এবং এখানেও কোনো গ্রিন ক্যান্ডেলের বডি কাট হবে না। সেকেন্ড জিনিস, এখানে রেড ক্যান্ডেল কাট হতে পারে এবং উইকও কাট হতে পারে, কিন্তু কোনো গ্রিন ক্যান্ডেলের বডি যেন না এই জায়গাতে এবং এই জায়গাতে কাট হয়ে যায়, এইটা আমরা সবসময় খেয়াল রাখবো। নেক্সট আমরা অপেক্ষা করব যে এই যে রেজিস্ট্যান্ট লাইন, এই রেজিস্ট্যান্ট লাইনের ওপরে কখন কোনো গ্রিন ক্যান্ডেলের ক্লোজিং হচ্ছে। ধরলাম এখানে একটা ক্যান্ডেল বানিয়েছে যেটার ক্লোজিং দিয়েছে এখানে, এর মানে হচ্ছে যে চার্ট প্যাটার্নটা বানিয়েছিল তার এখানে ব্রেকআউট হয়ে গেল। তো যখন ব্রেকআউট হয়ে যাবে, তারপরের কাজ হবে যে ক্যান্ডেলটা ব্রেকআউট দিয়েছে তার যে হাই আছে তার হাইয়ের উপরে আমরা একটা লাইন দিয়ে দেবো। লাইন দিয়ে দিলাম। তো আমরা লাইনটা কোথা থেকে নিলাম? আমরা এখান থেকে লাইনটা নিলাম, আমার এখানে স্ক্রিনে আছে, ঠিক আছে। আমরা এখান থেকে লাইন নিয়ে এখানে দিয়ে দিতে পারবো। এবারে নেক্সট আমরা অপেক্ষা করব যে এই যে লাইন আছে এই লাইনের উপর কখন কোনো গ্রিন ক্যান্ডেলের ক্লোজিং হচ্ছে। ধরলাম এখানে তারপরের দিনে একটা ক্যান্ডেল বানিয়েছে যেটা ক্লোজিং দিয়েছে এই যে হাইয়ের ওপরের লাইনের ওপরে, মানে এই যে হাইয়ের উপরে যে লাইনটা দিয়েছি তার উপরে ক্লোজিং দিয়ে দিয়েছে। তো তার পরের দিন আমরা এন্ট্রি নিতে পারি, মানে ফার্স্ট আমাদের ব্রেকআউট হবে, তারপরে ব্রেকআউট কনফার্মেশন, তারপরের দিন আমরা এন্ট্রি নিতে পারি এই স্ট্র্যাটেজিকে ফলো করলে। আর যদি ব্রেকআউট আর ব্রেকআউট কনফার্মেশন না দেয় তাহলে আমাদের এন্ট্রি হবে না, ঠিক আছে। এবার যখন আমরা এই চার্ট প্যাটার্নের বেসিসে ট্রেড করতে যাব তখন একটা জিনিস সবসময়ের জন্য খেয়াল রাখবো যে আমাদের ক্যাপিটালে 3 থেকে 6% আমরা একটা ট্রেডের জন্য দেব, এর বেশি কখনো আমরা একটা ট্রেডের জন্য দেব না। ম্যাক্সিমাম আমরা 6% এবং মিনিমাম চেষ্টা করব যে 3% আমরা একটা ট্রেডের জন্য যেন দিই, ঠিক আছে। আর যখন আমরা ট্রেডিং করতে যাব তখন অবশ্যই খেয়াল রাখবো যে যে কোম্পানিটার ওপরে আমরা হচ্ছে ট্রেড নিতে যাচ্ছি সেই কোম্পানিটা যেন ফান্ডামেন্টালি ভালো কোম্পানি হয়। যেমন আমরা যদি এটা চেক করি যে এই কোম্পানিটা কি ফান্ডামেন্টালি ভালো কোম্পানি, তো সেটা কিভাবে চেক করব? তার জন্য একটা ওয়েবসাইটে যাব যার নাম স্ক্রিনার। তো স্ক্রিনারে এসে গেছি, স্ক্রিনারে এসে আমরা এখানে সার্চ করে নেব লাক্স ইন্ডাস্ট্রিজ। লাক্স ইন্ডাস্ট্রিজ এসে গেছে। তো ফার্স্ট যে জিনিসটা আমরা দেখব সেটা হলো ডেট টু ইকুইটি রেশিও। তো ডেট টু ইকুইটি রেশিও এখানে কত দেখতে পাচ্ছি? 0.13, মানে এই কোম্পানিটার লোন খুবই কম আছে। তো এটা খুবই একটা পজিটিভ সাইন। নেক্সট আমরা যেটা চেক করব সেটা হচ্ছে কোয়ার্টারলি রেজাল্ট। কোয়ার্টারলি কোম্পানিটা কেমন পারফর্ম করছে। তো আমাদের কাছে এখন মার্চ 24 এর রেজাল্ট আছে, তাই আমরা মার্চ 24 এর সাথে মার্চ 23, 22 এবং 21 কম্পেয়ার করব। ফার্স্ট আমরা সেলস কম্পেয়ার করি। সেলস মার্চ 21-এ 596 কোটি ছিল, তারপরে 587, তারপরে 717 আর এখন 708। অল্প হলেও গ্রো করছে সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি সেলসের দিক থেকে। নেট অপারেটিং প্রফিট এবার চেক করি। অপারেটিং প্রফিট 124 ছিল, তারপরে 107, তারপরে কমে 42, তারপরে 76। অপারেটিং প্রফিট তেমন একটা গ্রো করছে না। আমরা এই নেট প্রফিটের দেখলে দেখতে পাবো কোম্পানিটা কন্টিনিউয়াসলি কিন্তু প্রফিট করছে, লস করছে না। এবং আমরা এই মার্চ 23-র সাথে মার্চ 24-এর নেট প্রফিট কম্পেয়ার করলে দেখতে পাবো একটা নেট প্রফিটের জাম্প এসেছে এবং 30 কোটি থেকে 55 কোটির নেট প্রফিট হয়েছে, মানে কোম্পানিটা ভালোই পারফর্ম করছে। তারপরে আমরা চেক করব প্রফিট অ্যান্ড লস। প্রফিট অ্যান্ড লসে আমরা সেলস দেখব কন্টিনিউয়াসলি এখানে গ্রো করছে, তার সাথে নেট প্রফিট কন্টিনিউয়াসলি গ্রো করছে এবং কোম্পানিটা ওভারঅল পজিটিভে আছে। ব্যালেন্স শিট যদি আমরা চেক করি, ব্যালেন্স শিটে আমরা দেখতে পাচ্ছি রিজার্ভ কন্টিনিউয়াসলি গ্রো করছে, তার সাথে ফিক্সড অ্যাসেটও কন্টিনিউয়াসলি গ্রো করে যাচ্ছে এবং ইনভেস্টমেন্টও গ্রো করছে। নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে ইনভেস্টার্স। ইনভেস্টার্স দু ধরনের হয়, একটা হচ্ছে স্ট্রং হ্যান্ড আর একটা হচ্ছে উইক হ্যান্ড। স্ট্রং হ্যান্ড কারা? প্রোমোটার, এফআইআই, ডিআইআই এবং এইচএনআই, এরা হচ্ছে স্ট্রং হ্যান্ড। আর রিটেল পাবলিক হচ্ছে উইক হ্যান্ড।
তো আমরা এখানে প্রোমোটার এফআইআই ডিআইআই পেয়ে গেছি। এইচএনআই কই? এইচএনআই হচ্ছে এই পাবলিকের ভেতরে ক্লিক করলে আমাদের এখানে এইচএনআই বেরিয়ে আসে। তো এখানে এইচএনআই এখন কেউ নেই। আমরা যদি এখানে দেখি এখন কেউ নেই। আগে এইচএনআই ছিল। ঠিক আছে? তো এখন রিটেল পাবলিকের কাছে 20% এর কাছে আছে। আর স্ট্রং হ্যান্ডের কাছে 80% আছে। তো কোম্পানিটাকে যদি আমরা ওভারঅল দেখি, ভালো কোম্পানি, এবং ব্যালেন্স শিটের দিক থেকেও যদি আমরা দেখি, কোম্পানিটা ফান্ডামেন্টালি ভালো। এবং কোম্পানিটা এখানে একটা ভালো চার্ট প্যাটার্ন বানিয়েছে, কাপ উইথ হ্যান্ডেল চার্ট প্যাটার্ন। এবং এর বেশি আমাদের এখানে একটা টার্গেটও বেরিয়ে আসছিল 33%-এ। তো এই টার্গেটটা কিভাবে বেরিয়ে আসছে? যখনই আমরা দেখতে পাবো যে কাপ উইথ হ্যান্ডেল একটা প্যাটার্ন বানিয়েছে, তো এখান থেকে টার্গেট বের করার একটা সহজ উপায় হলো যে কাপের যে লোয়েস্ট পয়েন্ট, এই লোয়েস্ট পয়েন্ট থেকে আমরা রেজিস্ট্যান্ট লাইন পর্যন্ত এই মাপটা নেব। এই মাপটা নিলাম এবং এটাকে নিয়ে গিয়ে আমরা তুলে এই রেজিস্ট্যান্ট লাইনে প্লেস করে দেব। তো আমাদের এখানে সরাসরি যে টার্গেটটা বেরিয়ে আসছে 33%-এর। তো দেখাই যাক কতদিনের ভেতরে আমাদের এই 33%-এর টার্গেট অ্যাচিভ করে। এই ভিডিওটা কোনো রকম সেলিং বা বাইং রিকমেন্ডেশন নয়, এই ভিডিওটা শুধুমাত্র এডুকেশন পারপাসের জন্য বানানো। এখান থেকে আপনি শিখুন, নিজে ব্যাক টেস্ট করুন, নিজের সিদ্ধান্তে ট্রেড করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। আগামী দিনের ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধু, ফ্যামিলি মেম্বার এবং যারা শেয়ার মার্কেটে নতুন আসছে তাদের সাথে অবশ্যই শেয়ার করবেন। শেয়ার করার মাধ্যমে আমরা একসাথে আগে এগোতে পারবো। ধন্যবাদ।